প্রয়াত রশিদ খান মাত্র 56 বছর বয়সেই থেমে গেল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক বিরল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান প্রয়াত। বয়স হয়েছিল 56 বছর। গত 22 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত কয়েক বছর ধরে শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন, চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ অর্থাৎ স্ট্রোক হয়। সেখান থেকে স্বাভাবিক অবস্থার অবনতি শুরু হয়। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে মঙ্গলবার বিকেলে 3:45 প্রয়াত হলেন তিনি। রেখে গেলেন স্ত্রী, 2 কন্যা এবং কে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিতরে গিয়ে শিল্পীর খোঁজ নিয়ে তিনি বেরিয়ে আসেন হাসপাতালের বাইরে। সঙ্গে ছিলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার বিপিন গোয়েল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন। হাসপাতালের সামনে দাঁড়িয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, চিকিৎসায় যদি কিছু বলার থাকে বলুন, তারপর আমি বলবো। এরপরে বলেন যে মাথায় ব্লিডিং নিয়ে ভর্তি হয়েছিলেন। এতদিন হাসপাতালে থাকার ফলে সংক্রমণ হচ্ছিল, ফলে ভেন্টিলেশনে পাঠানো হয়। ওকে ফিরিয়ে আনতে পারেনি। মঙ্গলবার বিকেল 3:45 তিনি মারা যান। চিকিৎসকরা রশিদের মৃত্যু সংবাদ জানানোর পর মমতা বলেন যে রশিদ আমার ভাইয়ের মতো। গঙ্গাসাগর থেকে জয়নগরে যাওয়ার পর ফোন এসেছিল। নবান্নে ফিরে খবর আসে কিছু একটা হয়েছে, ছুটে আসি। তিনি রশিদ প্রসঙ্গে জানান, তিনি বিশ্ববিখ্যাত, ওর পরিচয় দিতে হবে না। বাংলাকে ভালোবেসে বাংলাতে তিনি থেকে গিয়েছিলেন। বিশ্বের সব প্রান্তে গিয়ে সঙ্গীতের প্রচার করেছেন। সেই রশিদদের গান শুনতেই পারবে না বলে কষ্ট হচ্ছে জানিয়েছেন মমতা। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত হসপিটালে রাখা হবে মরাদেহ। সেখান থেকে বেরিয়ে রশিদের দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। রাতে দেহ থাকবে সেখানে। বুধবার সকাল 9:30 রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তার অগণিত ভক্ত। দুপুর 1টায় কলকাতা পুলিশের তরফে গান স্যালুট দেওয়া হবে। তারপর বাড়িতে নিয়ে যাওয়া হয় শিল্পীর দেহ। সেখানে নিয়ম আচার পালনের পর দেহ নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে, সেখানে হবে শোককৃত।